হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্রাইট ফিউচার আইটি পার্কে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন সাদ্দাম। আজ আপনাদের জন্য আবার একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আর এই টিউটোরিয়ালটি হলো ভিউ মেনুর উপর। আমি আগে 3টি টিউটোরিয়াল দিয়েছি। এক হচ্ছে ডেস্কটপ পরিচিতি, 2 হচ্ছে ফাইল মেনু, 3 হচ্ছে এডিট মেনু। সো যারা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন শিখতে চান তাদের জন্য আমি বলছি, যারা আমার এই টিউটোরিয়াল 3টি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন যদি ভালো কিছু শিখতে চান। আর যারা দেখেছেন তাদের জন্য বেস্ট অফ লাক। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমি শুরু করব ভিউ মেনুর কাজগুলো। তো ভিউ মেনুতে দেখেন সর্বপ্রথম আমার এ জায়গা থেকে 4 প্রকার পেজ শো করছে। নরমাল পেজ, তারপর ওয়েব লেআউট, প্রিন্ট লেআউট এবং রিডিং লেআউট। 4 প্রকার পেজের মধ্যে থেকে দেখেন এই জায়গা নরমাল পেজটা হচ্ছে গিয়ে কোনো মার্জিন থাকবে না, কোনো কিছু থাকবে না। এটা আগে চিঠিপত্র লেখার কাজে ব্যবহৃত হতো, বর্তমানে এটা ব্যবহার হয় না এবং আপগ্রেড ভার্সন 2016 বা 13 নরমাল পেজ নেই, টোটালি বাদ। এরপর দেখেন ওয়েব লেআউট পেজ। ওয়েব লেআউট পেজটা এর মার্জিনটা থাকবে ডেস্কটপের একেবারে গা থেকে। আর এটা ওয়েবসাইটে লেখালেখি করার কাজে বিশেষ করে ব্যবহৃত হয়। তো আমরা ওয়েবসাইটে কেউ এখনো কাজ করিনি বা করতেছিও না। আর ওয়েবসাইটে কাজ করার জন্য বা ওয়েবসাইটে লেখার জন্য বর্তমানে যে ফন্টগুলো বের হয়েছে সেগুলো দিয়ে আমরা ওয়েবসাইটে সরাসরি টাইপ করতে পারি। তো এই জন্য আমাদের ওয়েবসাইটে টাইপ করার জন্য এখন আর এই পেজটা ইউজ হয় না। এবং হচ্ছে প্রিন্ট লেআউট। এই প্রিন্ট লেআউট পেজটা হচ্ছে গিয়ে আমাদের দৈনন্দিন জীবনে আমরা সবসময় ব্যবহার করে থাকি, কারণ আমরা যা কিছুই টাইপ করি না কেন তা আমাদের প্রিন্ট দেওয়ার প্রয়োজন হতে পারে। তা এই কারণে আমাদের প্রিন্ট লেআউট পেজটাই সব থেকে বেশি ব্যবহৃত হয়। এবং রিডিং লেআউট পেজটা দেখেন এই জায়গায় একটা পেজ শো করছে। আমার যদি কন্ট্রোল চেপে ইন্টার দিয়ে যদি আমি আর একটা পেজ নিই, তাহলে রিডিং লেআউট পেজে গেলে দেখেন এই জায়গায় পাশাপাশি দুটো পেজ শো করবে এবং দুটো পেজ যে কি লেখা আছে সেটা দেখে আমরা টাইপও করতে পারবো, দেন আমরা পড়তেও পারবো। তো এভাবে আমরা কাজ করতে পারবো। আর যদি আমাদের প্রয়োজন না হয় আমরা ক্লোজ করে দেব। তো যদিও রিডিং লেআউট পেজটাও আমরা তেমন কেউ ইউজ করি না। এরপর দেখেন আমাদের আছে আউটলাইন এবং টাস্ক পেন। এই দুটো আমাদের কোনো কাজে আসে না, সো এই দুটো নিয়ে আমি এই জন্য কথা বলছি না। তো আমরা চলে আসি পরেরটায়, টুলবার্সে দেখেন এই জায়গায় আমাদের সমস্ত প্রকার টুলবার্স গুলো শো করছে। আমাদের মাইক্রোসফট ওয়ার্ড 2003 তে যত প্রকার টুলবার আছে টুলবার গুলো সব এখানে শো করে, এখানে থাকে। যদি এখান থেকে আমাদের কোনো টুলবার দরকার হয় আমরা নিয়ে আসতে পারি এবং বাদও দিতে পারি। যেমন এই জায়গায় দেখেন 4টা টুলবার: স্ট্যান্ডার্ড টুলবার, ফরম্যাটিং টুলবার, ড্রয়িং টুলবার এবং পিকচার টুলবার। এই 4টা টুলবার, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টুলবার, ফরম্যাটিং টুলবার এবং ড্রয়িং টুলবার, এটা হচ্ছে পিকচার টুলবার। তো এই 4টা টুলবার আমার সিলেক্ট করা আছে বিধায় এখানে শো করছে। আমি যদি মনে করেন যে আমার দরকার নেই এই পিকচার টুলবার, তাহলে আপনি পিকচার টুলবারে ক্লিক করেন, টিকটা উঠিয়ে দেন এবং দেখেন পিকচার টুলবারটা এখন আর নেই। তো এভাবে আপনি একটা পিকচার টুলবার আনতেও পারবেন এবং বাদও দিতে পারবেন, আবার যদি চান আপনি নিয়ে আসতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার একটা টুলবার না থাকলে নিয়ে আসবেন। এরপর দেখেন রুলার বার। এই জায়গা এটাকে বলা হয় রুলার বার। এই রুলার বারটা বিশেষ করে ব্যবহৃত হয় ট্যাব সেটিং এর জন্য। ট্যাব সেটিং করতে গেলে অবভিয়াসলি রুলার বারের প্রয়োজন হয়। সেটা বায়োডাটা হোক আর অন্য যে কোনো কারণেই হোক না কেন, ট্যাব সেটিং ইউজ করতে হলে রুলার বারের প্রয়োজন হবে। সো এখানে আমাদের টিকটা দেওয়া, তাই রুলার বারটা এখানে শো করছে। যদি আমাদের দরকার না হয় তাহলে আমরা রুলার বারটা ক্লিক করে টিকটা উঠিয়ে দেব, রুলার বারটা চলে যাবে। দেখেন এই জায়গায় রুলার বারে টিক নেই, তাই রুলার বারও এখানে শো করছে না। আবার যদি দরকার হয় আমরা টিক দিয়ে নিয়ে আসতে পারবো। ডকুমেন্টস ম্যাপটা হচ্ছে গিয়ে আপনি যে ডকুমেন্টসটা ওপেন করবেন সেই ডকুমেন্টসের সেভকৃত নামটা এখানে শো করে। সো সেটা আমাদের কাছে কোনো ইম্পর্টেন্ট না বা কোনো কাজে আমাদের তেমন ব্যবহার হয় না। তো এই জন্য এটাকে নিয়ে আমি কোনো কথা বলবো না। আবার যদি ডকুমেন্টস ম্যাপটা যদি ক্লিক করেন তাহলে দেখেন ডকুমেন্টস ম্যাপের এটা চলে যাবে। এরপর হচ্ছে থাম্বনেলস। দেখেন থাম্বনেলস এ যদি আমরা ক্লিক করি এখানে একটা পেজ শো করছে। সো একটা পেজ শো করার পর আমরা যদি কন্ট্রোল চেপে ইন্টার দিই, দেখেন 2 নাম্বার পেজ, 3 নাম্বার পেজ, 4 নাম্বার পেজ শো করবে। এখানে 4টা পেজই শো করবে। যদি আপনি আরো পেজ নেন তাহলে কি হবে, 2, 3, 4, 5 লাস্ট 4টা পেজ আপনাকে শো করবে।
তো আমরা যদি এখন দেখেন এই জায়গায় স্কলার বার ধরে যদি উপরে যাই তাহলে 1 2 3 4, আবার যদি স্কলার বার ধরে নিচে নিয়ে আসি তাহলে নিচের চারটা শো করবে। এভাবেও আমরা কাজ করতে পারি। তো এটা ততটা ইম্পর্টেন্ট আমি মনে করি না, কারণ এখানে চারটা পেজ ছাড়া যেহেতু শো করে না। এর থেকেও শর্টকাটে আমরা পেজ নাম্বার যদি আমাদের 50টা পেজ হয় তাহলে আমরা এইভাবে ডকুমেন্ট এই থাম্বনেলস থেকে পেজ নাম্বারে যাওয়াটা একটু কষ্টসাধ্য। এর জন্য শর্টকাটে আমরা আরো শর্টকাটে ইউজ করতে পারি হচ্ছে গো টু। এডিট থেকে যদি আমরা গো টু দিই, গো টুতে যাওয়ার পর আমরা যদি পেজ নাম্বারটা বসিয়ে গো টুতে ক্লিক করি তাহলে আমরা সেই পেজ নাম্বারে চলে যাব। দেন আমরা এডিট মেনুতে দেখিয়েছি কি করে আপনি এই কাজটা করবেন। তো এই জন্য বললাম যে থাম্বনেলস এর থেকেও সহজ হচ্ছে গো টু। সো আমি সাজেস্ট করব আপনারা সবাই গো টুটাকে ইউজ করবেন পেজ নাম্বারে যাওয়ার জন্য। আর থাম্বনেলসটাকে আবার উঠিয়ে দেওয়ার জন্য আবারও ক্লিক করেন, দেখেন থাম্বনেলসটা চলে যাবে। থাম্বনেলস এর পর হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। হেডার অ্যান্ড ফুটার জিনিসটা কি দেখেন, এখান থেকে আমরা এই যে পেজের উপরের অংশ এটা হচ্ছে হেডার এবং এই যে পেজের নিচের অংশ এটা হচ্ছে ফুটার। তো পেজের উপরের অংশে কিন্তু আমরা কোনো কিছু টাইপ করতে পারি না, কারণ আমাদের কার্সারটা যায় না সেখানে। তো আমরা সেই জায়গাটাকে কিভাবে ইউজ করতে পারি, হেডার অ্যান্ড ফুটারের মাধ্যমে আমরা সেটাকে ইউজ করতে পারি। আমরা যেমন দেখেন এখানে আমরা হেডারে লেখার জন্য আমাদের একটা অপশন চলে এসেছে। সো এখন আমরা এই জায়গা আমাদের যে কোনো কিছু লিখতে পারি, যেমন এই জায়গা আমাদের কোম্পানি নেম বা পেজ নাম্বার, ডেট অ্যান্ড টাইম এগুলো আমরা লিখতে পারি। তো এই যেগুলো লেখার জন্য আমরা ইনসার্ট থেকে অথর পেজ অ্যান্ড ডেটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখন এখানে আমাদের পেজ নাম্বার শো করছে। এই জায়গা পেজ নাম্বার 5, দেখেন এই জায়গাও পেজ নাম্বার 5 অটোমেটিক পেজ নাম্বারটা কাউন্ট করে নিয়েছে এবং ডেট, এই জায়গার ডেটটা আজকের ডেটটা শো করবে, যেটা আপনার কম্পিউটারে থাকবে সেই ডেটটাই এখানে শো করবে। এবং এখানে দেখেন আপনি চাইলে আপনার নিজের নামটা ইউজ করতে পারেন, যেমন আমি আমার নামটা ইউজ করছি। তো এভাবে দেখেন আমি যদি আমার নামটা ইউজ করি প্রত্যেকটা পেজের শুরুতেই কিন্তু আমার নামটা কিন্তু এই জায়গায় শো করবে। সো আপনারাও আপনাদের নামটা শো করাতে পারেন এভাবে, এবং চাইলে আপনাদের নাম অথবা আপনার কোম্পানি নেমটাও চাইলে লিখে দিতে পারেন। তো হেডার অ্যান্ড ফুটারে লেখার নিয়ম একই প্রসেস। তো এজন্য আমি হেডারে এক পদ্ধতিতে দেখাচ্ছি এবং ফুটারে আরেক পদ্ধতিতে দেখাচ্ছি। ফুটারে যদি আপনি চান যে লিখে দিবেন আপনার কোম্পানি নেম, আপনি কোম্পানি নেমটা লিখে দিতে পারেন। তো আমি কোম্পানির নেমটা লিখে দিলাম, দেখেন আমার প্রত্যেকটা পেজের শুরুতেই মানে শেষে কিন্তু আমার কোম্পানি নেমটা শো করছে। তো এভাবে আমরা হেডার অ্যান্ড ফুটার ইউজ করতে পারি। দেন এখন কিবোর্ড থেকে যদি আমরা একটা ট্যাব ইউজ করি তাহলে দেখেন আমার কার্সারটা মাঝখানে চলে আসবে। এখন এখানে যদি আমরা মনে করেন আমরা উপরে কোনো পেজ নাম্বার লিখিনি, এখন এখানে আমরা পেজ নাম্বার লিখে দিচ্ছি। সো আমরা যদি পেজ নাম্বার লিখে দিই প্রত্যেকটা পেজেই কিন্তু 1 নাম্বারই শো করবে, প্রত্যেকটা পেজে। 2 নাম্বার কিন্তু পেজে 2 নাম্বার শো করবে না, কারণ হচ্ছে গিয়ে আমরা এটা নিজের হাতে লিখে দিয়েছি। সো নিজের হাতে যেটা আমরা লিখে দেব সেটা সব কয়টা পেজেই একই জিনিসই শো করবে, অটোমেটিক কাজ করবে না। এই জন্য আমরা অটোমেটিক কাজ করার জন্য আমরা যেটা করতে পারি, এখান থেকে ইনসার্ট পেজ নাম্বার যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক পেজ নাম্বারটা কাউন্ট করে নিবে। আমি এখন 3 নাম্বার পেজে, এই জায়গা থেকে দেখেন আমি এখন 3 নাম্বার পেজে, তাই আমার এই জায়গা 3 নাম্বার শো করেছে। উপরের পেজটা যে দেখি আমরা এখানে 2 নাম্বার পেজ শো করেছে। অথর পেজ ডেট ইউজ না করেও আমরা এখান থেকে ইনসার্ট পেজ নাম্বারটাকে ব্যবহার করে আমরা পেজ নাম্বারটাকে পেজে ইউজ করতে পারি। ইনসার্ট নাম্বার অফ পেজ এটা তেমন কোনো ইম্পর্টেন্স কোনো কিছু না, সো এটা নিয়ে আমি কথা বলবো না। এরপর হচ্ছে ফরম্যাট পেজ নাম্বার। ফরম্যাট পেজ নাম্বারটা হচ্ছে গিয়ে কি দেখেন, ফরম্যাট পেজের ভিতরে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমাদের লেখার স্টাইলটা কেমন হবে, এই জায়গা কি 1 2 শো করবে নাকি 1 2 এর আগে কোনো হাইফেন এগুলো ইউজ করবেন, নাকি 1 2 এর পরিবর্তে ছোট হাতের এবিসিডি, বড় হাতের এবিসিডি, দেন রোমান পদ্ধতি এগুলো চাইলে আপনি ইউজ করতে পারেন। ছোট হাতের রোমান পদ্ধতি, বড় হাতের রোমান পদ্ধতি। তো আমি
রোমান পদ্ধতিটাকে, ছোট হাতের রোমান পদ্ধতিটাকে একটু সিলেক্ট করে ইউজ করে দেখাচ্ছি। এখন আপনি ছোট হাতের রোমান পদ্ধতি সিলেক্ট করলেন এবং স্টার্টে ক্লিক করেন। দেখেন এখানে কিন্তু অটোমেটিক ভাবে রোমান পদ্ধতিতে পেজ নাম্বারটা কাউন্ট করে নিচ্ছে। পেজ নাম্বার 1, পেজ নাম্বার 2 অটোমেটিক কিন্তু কাউন্ট করে নিচ্ছে। ইনসার্ট পেজ নাম্বারের পরে যদি আমরা ইনসার্ট ডেটটাকে ইউজ করতে চাই, যেরকম অথর পেজ ডেট ইউজ না করে আমরা যেভাবে পেজ নাম্বারটাকে ইউজ করেছি ইনসার্ট পেজ নাম্বার থেকে, সেভাবে আমরা ইনসার্ট ডেটটাকেও ইউজ করতে পারি। কারণ আমার কার্সর যেখানে থাকবে সেখানেই এই ইনসার্ট পেজ নাম্বারটা বা ইনসার্ট ডেটটা চলে আসবে। এরপর যদি আমি ট্যাব দিয়ে কোনায় চলে যাই, আমি যদি চাই যে বর্তমানে আমি যে সময়টায় কাজ করছি সেই সময়টা আমাকে কাউন্ট করে দেখাক, তাহলে দেখেন এখান থেকে আমরা ইনসার্ট টাইমে যদি আমরা ক্লিক করি তাহলে ইনসার্ট টাইমটা এখানে শো করবে। আমার কম্পিউটারে যে টাইমটাই থাকবে না কেন সেই টাইমটাই এখানে শো করবে। সো এভাবে আপনি পেজের ভিতরে পেজ ডেট, টাইম, তারপর পেজ নাম্বার, আপনার কোম্পানি নেম, আপনার নিজের নেম, দেন অ্যাড্রেস, এগুলো যে কোনো কিছু আপনি ব্যবহার করতে পারবেন। আশা করি হেডার অ্যান্ড ফুটারের কাজগুলো বুঝতে পেরেছেন। বাকি যে অপশনগুলো আছে এগুলো আপনাদের কোনো কাজে আসবে না, তাই আমি এগুলো দেখাচ্ছি না। তো এখন আমি চাইলে ক্লোজ করে দিতে পারবো। তো প্রত্যেকটা পেজেই দেখেন আমার সেই জিনিসগুলো শো করছে। আশা করি হেডার অ্যান্ড ফুটারের কাজটা বুঝতে পেরেছেন। এবং মার্কআপও আপনাদের কোনো প্রয়োজন আসবে না, কারণ এটা বছরের মাথায়ও আমার মনে হয় না কেউ ব্যবহার করে, তো এই জন্য আমি এটা দেখাবো না। এবং ফুল স্ক্রিনটাও কেউ ব্যবহার করে না, জাস্ট এই ফুল স্ক্রিন এবং ক্লোজ করে দেন, ওটাও কেউ ব্যবহার করে না। এরপর হচ্ছে গিয়ে জুম আমরা এখান থেকে না করে আরো শর্টকাটে আমরা করতে পারি। এখান থেকে জুম সহজে আমরা কেউ ইউজ করি না, তাই আমরা এখান থেকে দেখাচ্ছি না, শর্টকাটটাই আমি দেখিয়ে দিচ্ছি যাতে শর্টে আপনারা করতে পারেন ব্যবহার। দেখেন এই স্ট্যান্ডার্ড টুলবার থেকে আপনি জুম করতে পারেন, এখান থেকে 100 সিলেক্ট করে দিতে পারেন, জুম 150, 200। তো আমাদের একটা প্রবলেম হয়, জুম আমরা কতটুকু করব সেটা আমরা বুঝি না, যে জুম আমাদের এক্স্যাক্টলি কতটুকু করা উচিত। জুম আমরা ততটুকুই করব, আমাদের এই মার্জিনটা আমাদের ডেস্কটপের ভিতরে যতক্ষণ পর্যন্ত শো করবে বা দেখা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা জুমটা করতে পারবো। যেমন দেখেন এই জায়গায় আমরা যদি কোনো কিছু টাইপ করি, আমরা এখন এখানে টাইপ করলাম, টাইপ করার পর যদি আমরা এখান থেকে দেখেন যদি 500 জুম করি তাহলে কি হচ্ছে, আমার পেজের ওই ABC যে লেখাটা সেই লেখাটা কিন্তু শো করছে না বা দেখা যাচ্ছে না। এটাকে দেখার জন্য আমাদের এই স্কলার বারটাকে টেনে একবার এই পাশে নিতে হবে, তাহলে এই লেখাগুলো দেখতে পারবো। আবার EF কিন্তু দেখতে পাচ্ছি না, আবার টেনে আমাদের এই পাশে যেতে হবে। সো এটা আমাদের জন্য একটা প্রবলেম কাজ করতে গেলে, এই জন্য আমরা জুম এত বেশি কখনো কেউ করব না। আমরা জুম করব ততটুকুই যতটুকু পর্যন্ত আমাদের স্ক্রিনে মার্জিনটা দেখা যাবে। যেমন দেখেন এই জায়গায় যদি আমি 100 জুম করি তাহলে আমাদের লেখাটা খুব ছোট দেখাচ্ছে, বাট লেখার সাইজ কিন্তু ছোট বড় হয়নি। জাস্ট এটার প্রসেসটা বা সিস্টেমটা এমনই, যেমন আপনারা ম্যাগনিফাইং গ্লাসটাকে ইউজ করে দেখেছেন যে ম্যাগনিফাইং গ্লাসে ছোট জিনিসটাকে বড় করে দেখায়, আসলে কিন্তু ছোট জিনিসটা কিন্তু বড় হয় না, শুধু বড় দেখায়। ঠিক তেমনি এখান দেখেন আমাদের ফন্ট সাইজ হচ্ছে 12, ফন্ট সাইজ কিন্তু একই থাকবে। যদি আমরা জুম 150 করি ফন্ট সাইজ একই আছে, বাট লেখাটা আমরা একটু বড় দেখতে পাচ্ছি, এটা আমাদের দেখতে সুবিধা হচ্ছে। ঠিক তেমনি এখন যদি আমরা 200 জুম করি, 200 জুম করার পরও দেখেন এই যে মার্জিন কিন্তু দুইটাই দেখা যাচ্ছে এবং বাড়তি আরো আছে। সো 200 পরে কিন্তু আর আমাদের 500 করার অপশন। এখন এখানে যদি আমরা লিখে দিই 220, যদি লিখে দিয়ে ইন্টার প্রেস করি তাহলে দেখেন 220 পর্যন্ত কিন্তু মার্জিন শো করছে। অতএব আমরা 220 পর্যন্ত কিন্তু আমাদের পেজের ভিতরে মার্জিনটাকে ব্যবহার করতে পারবো। আমরা আমাদের মার্জিন যতক্ষণ পর্যন্ত আমাদের ডেস্কটপে দেখা যাবে দুই পাশের মার্জিন, ততক্ষণ পর্যন্ত আমরা জুম করতে পারবো, আমাদের কোনো প্রবলেম হবে না আমাদের কাজ করতে গেলে। আর এর থেকেও শর্টকাট একটা পদ্ধতি হচ্ছে গিয়ে আপনি কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চেপে ধরে
যদি আপনি মাউসের স্ক্রলার বারটাকে উপর দিকে ঘুরান তাহলে দেখেন 10 করে জুম বাড়বে, 10 করে জুম বাড়বে, এবং নিচের দিকে যদি ঘুরান 10 করে জুম কমবে। সো স্ট্যান্ডার্ড টুলবারে আমরা যে লিখে দিয়েছিলাম তার থেকেও শর্টকাট হলো কন্ট্রোল, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রলার বার দিয়ে আপনি জুমটা খুব সহজেই করতে পারবেন। তো আশা করি ভিউ মেনু সবাই বুঝতে পেরেছেন। ভিউ মেনু টোটাল যে কয়টা অপশন আপনাদের প্রয়োজন হয় এবং ব্যবহার হয় সব কয়টি অপশনই আমার বিস্তারিতভাবেই আলোচনা করা হয়েছে। আর এরপরও যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, এবং আমার নেক্সট টিউটোরিয়াল ইনসার্ট মেনু উপর আমি করব। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জানি সেই টিউটোরিয়ালগুলো আপলোড দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান, এবং আশা করি আমার এই চ্যানেলের সাথে থাকলে আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং নিজের ক্যারিয়ারটাকে নিজেই গড়তে পারবেন। কারো কাছ থেকে হেল্প নিতে হবে না, সাহায্য নিতে হবে না, এবং টাকা পয়সা খরচ করেও শিখতে হবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।